না আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তারপরে আমরা কি করব, কি করতে হবে, কেমন করে রাজনৈতিক ঐক্যমত গড়তে হবে, এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদেরকে করতে হবে, সকলকে মিলেই করতে হবে। একজন উপদেষ্টা বলতেছেন যে যখন একটা মানে সমস্যার কথা আসলেই যে ওইটা রাতারাতি সমাধান হয়ে যাবে, একটা সংস্কারের কথা আসলেই ওটা রাতারাতি সংস্কার হয়ে যাবে, এই এই চিন্তা করার কোনো কারণ নাই। কেন রে ভাই, কেন কারণ নাই? কেন? আপনি যদি আপনি দায়িত্ব নিতে নাই পারেন, আপনার যদি সেই যোগ্যতা না থাকে, সেই সক্ষমতা না থাকে, সেই হ্যাডম না থাকে, হ্যাঁ, আপনি তাহলে কেন আসছেন উপদেষ্টাগিরি করতে? আপনি পদত্যাগ করেন, আপনি পদত্যাগ করে চলে যান। আপনি পদত্যাগ করে চলে যান। কই মানুষের নাভিশ্বাস তো এখনো শেষ হয়নি। বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন সেবা নিতে গেলে এখন আগের মতো হেনস্থা হতে হচ্ছে। হসপিটাল, ভূমি অফিস, ডিসি অফিস, নির্বাচন অফিস, থানা, পুলিশ, সব জায়গাতেই তো আগের মতোই অবস্থা। আপনি বলছেন যে আপনি সংস্কার করতে পারবেন না। কেন পারবেন না? না পারলে আসছেন কেন? না পারলে আসছেন কেন? বলেন, উত্তর দেন। না পারলে কেন আসছেন আপনি? আপনি পদত্যাগ করেন। আপনি পদত্যাগ করে আপনি চলে যান, কোনো সমস্যা নেই। অন্য আরেকজনকে দায়িত্ব দেন, ঠিক আছে? কিন্তু দয়া করে এই ধরনের উদ্ভ্রান্ত কথাবার্তা বলবেন না। এই ধরনের উল্টাপাল্টা কথা বলে এমনিই এই জাতি অনেক বিরক্ত। গত 17 বছর ধরে এই জাতি বিরক্ত, ঠিক আছে? নতুন করে আর দয়া করে এই জাতিকে বিরক্ত কইরেন না। কত মানুষের ঘরে খাবার নেই, কত মানুষের চিকিৎসা নেই, ঠিক আছে? কত মানুষের আপনার হচ্ছে নানাবিধ সমস্যা, পারিবারিক সমস্যা, কত ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না, তারপর হচ্ছে চাকরির সমস্যা, ঘরে ঘরে চাকরি প্রয়োজন, কত বেকার মানুষ ঘুরছে। আপনি বলছেন যে সংস্কারের কথা উঠলে সে তাড়াতাড়ি সংস্কার হবে, এটা ভাববার কোনো কারণ নেই। তাহলে আপনি কেন উপদেষ্টা পদে আছেন? আপনি কেন উপদেষ্টা পদে আছেন? আপনি পদত্যাগ করেন। পদত্যাগ করাতে তো কোনো পাপের কিছু না। আপনি যদি দায়িত্ব নিতে অক্ষম হন, আপনি যদি দায়িত্ব পালন করতে সক্ষম না হন, তাহলে আপনি পদত্যাগ করেন, কোনো সমস্যা নেই। আপনি পদত্যাগ করে অন্য আরেকজনের কাছে ক্ষমতাটা দিয়ে, অন্য আরেকজনের কাছে দায়িত্ব ভারটা দিয়ে আপনি চলে যান, কোনো সমস্যা নেই। তারপর আপনি যা ইচ্ছে তা বলেন, ঠিক আছে? কিন্তু আপনি যখন একটা দায়িত্বের মধ্যে আছেন, আপনি যখন একটা দায়িত্বের মধ্যে আছেন, আপনি তখন এই ধরনের কথা বলা আপনার জন্য শোভনীয় না।